আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ওজি মুভিটিকে। মুভির গল্প একেবারেই অসাধারণ, অ্যাকশনের চেয়েও আরও উত্তেজনাপূর্ণ, আর মুভির লিঙ্ক সাহ মুভির সাথেও দেখা যাবে। ওজি এর সিকুয়েল কী হতে পারে তা অনুমান করা সত্যিই কঠিন। কিন্তু ওজি মুভি এখানেই শেষ হচ্ছে না, এটি কেবল সামুরাই ওজি এর পরিচিতি। পুরো গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে আরও মুভি এক্সপ্লেনেশন দেখার জন্য লাইক ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের খারাপ পরিস্থিতি দেখানো হয়। সেই সময় ইয়াকুজা গ্যাং জাপানকে রক্তাক্ত হত্যার মাধ্যমে নিয়ন্ত্রণে আনে। সামুরাই গ্যাংকে গোপনে তাদের নিজস্ব ব্ল্যাক ড্রাগন সোসাইটি তৈরি করতে হয়, যাতে ইয়াকুজা গ্যাংকে শেষ করা যায়। কিন্তু ইয়াকুজা গ্যাং সেই ব্ল্যাক ড্রাগন সোসাইটিকেও ধ্বংস করে দেয়। শেষে সামুরাই মারা যাওয়ার আগে জাপানি ভাষায় ওদের আসন্ন বিপদের কথা জানায়। সেই হলো ওজি। ওজি তখন ছোট, কিন্তু প্রতিশোধ নিতে সে নিশ্চিতভাবেই ফিরে আসবে। এরপর সত্যাকে দেখানো হয়। অধিকাংশ মানুষ জাপান থেকে পালিয়ে গেছে। সত্যাও তার সমস্ত সঞ্চিত স্বর্ণ নিয়ে মুম্বাইতে আসে, যাতে সেইখানে একটি বন্দর তৈরি করা যায়। এতে মানুষদের কাজ মেলে এবং জল পরিবহনের সমস্যা কমে। কিন্তু সমুদ্রেই কিছু দুর্বৃত্ত স্বর্ণ চুরি করতে আসে। তারা মানুষকে মারতে শুরু করলে সত্যা তার সঞ্চয় সম্পর্কে তথ্য জানিয়ে একজনকে বাঁচায়। তখন ওজি সমস্ত দুর্বৃত্তদের তার তরোয়াল দিয়ে মার দেয়। সত্যাকে দেখে ওজি মুগ্ধ হয়, কিভাবে সত্যা শুধু একজনকে বাঁচাতে সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তখন থেকেই ওজি তার জীবনের উদ্দেশ্য পেয়েছিল, সে সত্যের পাশে থাকবে এবং সত্যের বন্দর তৈরির পথে যে কোনো বাধাকে ধ্বংস করবে। ওজি মুম্বাই থেকে সব অপরাধীদের সরিয়ে দেয়। 23 বছর কেটে যায়। 1993 সালে সত্যের বন্দরে একটি অজ্ঞাত জাহাজ আসে, যার কন্টেইনারে রয়েছে RDX। জামি কন্টেইনার গ্রহণ করতে আসে এবং নিরাপত্তা দূর করে। কিন্তু তখন পোর্টে অনেক মানুষ এবং পুলিশ ছিল, ফলে জামি কিছু সহায়ক নিয়ে পালাতে বাধ্য হয়। কন্টেইনার চেক করার সময় সত্যার ছোট ছেলে মারা যায়। এখন ওজি প্রতিশোধ নেবে। 15 বছর আগে ওজি সত্যের বড় ছেলেকে হত্যা করেছিল, আর তখন থেকে অর্জুনও বাড়ি ছেড়ে যায়, যাতে তার পিতার হত্যাকারী ওজিকে হত্যা করতে পারে। আজ ওজি ও অর্জুন কেউই আসে না, কিন্তু জামি এবং তার পিতা ক্ষমা চাইতে আসে। জামি তখন ওজি সম্পর্কে জানে না, কারণ সে তখন ছোট ছিল। কিন্তু তার পিতা মিরাজকা সব জানে, তাই সে ওজিকে সঙ্গে নিয়ে ক্ষমা চাইতে আসে। সত্য তার জামাইকে জামিকে মারতে দেয়, কারণ তখন তাদের সন্দেহ ছিল যে হয়তো জামিরই হত্যার পিছনে রয়েছে। জামি মারার পরে মিরাজকার ওজি সম্পর্কে বিস্তারিত জানায়। সে বলে 15 বছর আগে ওজি একাই সত্যের বন্দরে ঢোকে হাজার হাজার দুর্বৃত্তকে হত্যা করেছিল এবং সত্যাকে কিডন্যাপ করেছিল। সেই দিন হাজারো দুর্বৃত্তের মধ্যে একমাত্র ওজিই বেঁচেছিল। অর্জুনও সেই ফাইট নিজের চোখে দেখেছিল। তখন সে ছোট ছিল, কিন্তু এখন সে ওজি থেকে ভয় পায় না। জামি RDX-এর জন্য সত্যাকে মারার চেষ্টা করছে। সত্যাকে মারার তথ্য পেয়ে সে পরিকল্পনা শুরু করে। কিন্তু সত্যের এক গোপন সহায়ক এই তথ্য গীতাকে জানায়, আর গীতা সত্যের জীবন বাঁচাতে ব্যবস্থা নেয়। 7 বছর আগে সংবাদে ওজি মাদুরাইতে দেখা গিয়েছিল। মুম্বাই থেকে অপরাধমুক্ত করার পর ওজি সেখানে 40 জন মেয়েকে মানব পাচার থেকে রক্ষা করেছিল। পুরো লজ রক্তে ভরপুর ছিল। পুলিশ ওজিকে মামলা করতে চেষ্টা করেছিল, কিন্তু সিনিয়র পুলিশ জানত যে ওজি অপরাধীতে ধ্বংস করতে পারে, তাই তাকে মামলা ছাড়াই ছেড়ে দেওয়া হয়। গীতা সত্যের জীবন বাঁচাতে ওজির তথ্য পেতে কনমনির লেখা চিঠি পড়ে। চিঠি থেকে জানা যায় যে 15 বছর আগে ওজি স্টুডেন্টদের প্রশিক্ষণ দিচ্ছিল এবং কনমনির সঙ্গে বিয়ে করেছিল। কনমনি একজন ডাক্তার। একদিন কনমনি ওজিকে লড়াই করতে দেখে। তখন ওজি স্বাভাবিক প্রশিক্ষণমূলক লড়াই করছিল। কনমনি ভয় পেয়ে ওজিকে শিশুর জন্য লড়াই বন্ধ করতে বলেছিল। এরপর তারা একদরে চলে যায়। তাদের একটি কন্যা জন্ম হয়, যাকে তারা খুব ভালোবাসে। বর্তমানে ওমিকে দেখানো হয়। RDX ওমিকে ডেভিড মুম্বাইতে পাঠিয়েছিল, কিন্তু সে ব্যর্থ হয়। এরপর ওমি নিজেই মুম্বাই আসে RDX সমস্যা সমাধানের জন্য। সত্তা হাসপাতালে কনমনিকে দেখতে আসে, যাতে ওজি ফিরে আসে, কারণ মুম্বাইতে এখন তার সবচেয়ে বেশি দরকার। হাসপাতালে জামি একজনকে সত্য সম্পর্কে তথ্য দেয়। জামি নাসিকের জন্য রওনা হয়েছে এবং হাসপাতালে এসে পুরো মানুষ এবং অস্ত্র নিয়ে ধ্বংস চালায়। ডাক্তার এবং রোগীদের কেউ বাঁচে না। সত্যের সকল লোকও মারা যায়। হাসপাতাল থেকে সত্যাকে বাঁচাতে হয়েছিল। সত্যাকে ধরতে জামি এগোচ্ছে। ঠিক তখন কনমনি তাকে বিভ্রান্ত করে বাঁচায়। জামি কনমনিকে মেরে ফেলতে চায়, কিন্তু সত্যাকে অনুসরণ করতে বাধ্য হয়। ওজি যখন হাসপাতালের কাছে পৌঁছায়, তখন সব দুর্বৃত্ত ইতিমধ্যেই চলে গেছে। কনমনি তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল। মৃত্যুর আগে সে ওজিকে সত্যাকে বাঁচাতে বলে এবং তাদের মেয়ে তারাকে সত্যের কাছে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেয়। সত্য পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল। তার জন্য কেবল কনমনি ছিল এবং এখন সেটাকেও হারানো হলো। জামি তখন সত্যের গাড়ি লক্ষ্য করে ফায়ারিং করে তাকে ঘর ছাড়া করে। সত্যা বাঁচতে মাঠের মধ্যে লুকিয়ে পড়ে। জামি সমস্ত খামার আগুনে জ্বালিয়ে সত্যাকে বের করতে চেষ্টা করে। ঠিক তখনই ওজি এসে উপস্থিত হয়।
15 বছর আগে সেই নিষ্ঠুর ওজি সমস্ত জামির লোকদের ধ্বংস করে দেয়। জামির মাথা পর্যন্ত কেটে ফেলা হয়। সেই সময় অমিও পোর্টে নিজের আরডিএক্স খুঁজতে এসেছে। সে পোর্টের লোকদের হত্যা করতে শুরু করে। যদি আরডিএক্স না থাকে তাহলে অমিও এখানে বিস্ফোরণ ঘটাত। গীতা জানতে পারে জামি কনমণিকে মেরে ফেলেছে। তাই সে অমি এবং মিরাজকারকে কনমণি সম্পর্কে সতর্ক করে। কনমণি ওজির প্রথম প্রেম ছিল। এখন এই সমস্ত মানুষদের থেকে কেউ ওজিকে আটকাতে পারবে না। ওজি আবার মুম্বাই আসছে। ঠিক তখন পোর্টে একটি কল আসে। কলটি হত্যা করেছিল যাতে অমিকে তার ভাই জামির মৃত্যুর খবর দেওয়া যায় এবং পোর্টে আরও লোক হত্যা থেকে রোধ করা যায়। অমি সরাসরি কাউকে হত্যা করে না, কিন্তু পোর্টের সবাইকে সঙ্গে নিয়ে চলে যায়। পরের দিন গীতা ওজিকে কনমণির শেষ কৃত্যাংশ নিতে দেখে। অমির লোকেরা তখন জামির দেহ এবং মাথা খুঁজছে। জামির দেহ এসে পৌঁছায়, সত্যাও সেখানে উপস্থিত হয়। সত্যা অমিকে সতর্ক দিয়ে জানায়, কিন্তু এটি কেবল তার উপস্থিতি প্রকাশের জন্য। এরপর ওজি বোম্বাইয়ে ফিরে আসে তার পুরনো অস্ত্র এবং গাড়ি নিয়ে। সে প্রথমে পুলিশের কাছে যায় পোর্টের লোকের ঠিকানা বের করতে। তবে তখনও পুলিশ ইন্সপেক্টর ওজি সম্পর্কে কিছু জানত না। ইন্সপেক্টরকে ওজি কৌশল দেখায়, কনস্টেবলদের নির্দেশ দেয় ইন্সপেক্টরের হাত ধরে ফেলতে। 15 বছর আগে যারা ওজিকে চিনত তারা এখনও তাকে জানে। শেষ পর্যন্ত ইন্সপেক্টর ভয় ঠিকানা জানায়। ওজি সত্যের লোকেদের সঙ্গে সেই ঠিকানায় যায়। সেখানে পূর্ণ এক অ্যাকশন শো হয়, সব দুর্বৃত্তকে ধ্বংস করা হয় এবং মানুষকে বাঁচানো হয়। এরপর ওজি জামির শেষকৃত্যের স্থানেও পৌঁছে যায় অমিকে সতর্ক করার জন্য। অমিকে আরডিএক্স ভুলে যেতে হবে এবং সব ভুল কাজ ছেড়ে দিতে হবে। এই দিকে অর্জুনে এসেছে। সে 15 বছর পর ওজিকে দেখে। অর্জুন ওজিকে মারার সুযোগ পাবে। সে একটি বন্দুক কিনে নেয়। সত্যের কাছে প্রধানমন্ত্রী এসে আরডিএক্স সম্পর্কে জিজ্ঞেস করেন। ওজি সব প্রমাণ প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করে যাতে তিনি এর সাথে যুক্ত না হন। এরপর ওজি মুম্বাই থেকে পুনরায় সব দুর্বৃত্তকে খোঁজে ধ্বংস করতে শুরু করে। সেই সময় তার কাছে অমি এবং তার আরডিএক্স পরিকল্পনার তথ্য আসে। জানা যায় অমি শহরে 9টি স্থানে বোমা ব্লিস্টে পরিকল্পনা করছে ডেভিডের জন্মদিনে। ডেভিড অমিকে আরডিএক্স দেওয়ার জন্য কিছু মানুষ পাঠিয়েছে, কিন্তু ওজি সব বাধা দিচ্ছে। অর্থাৎ ওজি এখন সমস্ত দুর্বৃত্ত, আরডিএক্সের হুমকি এবং ব্যক্তিগত প্রতিশোধের পথ থেকে মুম্বাইকে সুরক্ষিত করার জন্য পুরোপুরি প্রস্তুত। ঘরে এসে ওজিকে মারার চেষ্টা করে জামি, কিন্তু এটি থামাতে গেলে সত্যাকেও মারার হুমকি দেয় জামি। তখন গীতা তার ছেলেকে 15 বছর আগে সত্য ঘটনা জানায়। যে হত্যাটি ওজি করেছে তা নয়, বরং অর্জুন নিজেই তার বাবাকে আঘাত করেছিল। অর্জুনের বাবা তখন মাদক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিল এবং মিরাজকারের সাথে হাত মিলিয়েছিল। ওজি তখন তাদের অনেকবার সতর্ক করেছিল। 15 বছর আগে মিরাজকার সত্য এবং অর্জুনকে কিডন্যাপ করেছিল। সেই সময় ওজি মিরাজকারের সমস্ত লোককে মার দিয়েছিল, কিন্তু অর্জুনকে হত্যা করতে চায়নি। এরপর অর্জুনের বাবা ওজিকে আঘাত করার চেষ্টা করছিল, তখন গীতা তাদের গুলি ছিনিয়ে নিয়ে রুমে লক করে দেয়। অর্জুনের বাবা তখন অর্জুনের দিকে গুলি চাইতে শুরু করেছিল, আর অর্জুনের ভারসাম্য হারিয়ে গুলি চলে যায়। অর্জুনও পড়ে যায় এবং অচেতন হয়ে যায়। তখন গীতা ওজিকে সাহায্যের জন্য ডাকে। ওজি নিজেই সমস্ত দোষ নেয় যাতে অর্জুনের ভবিষ্যৎ নষ্ট না হয়। সত্যি জানা হয়ে যাওয়ার পরে অর্জুন ওজির কাছে ক্ষমা চায়, কিন্তু ওজি তখন তারাকে বাঁচাতে অমির বাড়িতে পৌঁছে গেছে। ওজি একাই সমস্ত দুর্বৃত্তদের ধ্বংস করতে শুরু করে। পুরো বিল্ডিং যেন মৃতদেহে ভরে যায়, কিন্তু স্পিকারে তারার কণ্ঠ শুনে ওজি থামতে বাধ্য হয়, অন্যথায় অমি তারাকে হত্যা করতে পারত। অমি তখন আরেকটি সত্য জানায়, কনমণিকে সেই দিন হাসপাতালে সে নিজেই হত্যা করেছে, জিমি নয়। সময় 9টা বেজে চলেছে এবং 9টি স্থানে বিস্ফোরণের হুমকি রয়েছে, কিন্তু 9টাও কোনো বিস্ফোরণ হয় না। অজিতা সামুরাই আর্ট দিয়ে প্রশিক্ষিত মানুষদের সঙ্গে সবকিছু পরিকল্পনা করে। তারা অমির 9 জন বোমা প্ল্যান্টারকে মারধর করে তাদের মাথা কেটে অমির সামনে ফেলে দেয়। অর্জুন তারাকে বাঁচাতে সক্ষম হয়। ওজি এবং তার প্রশিক্ষিত দল এত নিখুঁত ছিল যে তারা গুলি পর্যন্ত তরোয়ালের সঙ্গে থামাতে পারছিল। শেষে ওজি অমিকে ধ্বংস করে এবং আবার মুম্বাই থেকে চলে যায়। তবে যখনই অর্জুন বা সত্যের প্রয়োজন হবে ওজি আবার ফিরে আসবে। এরপর দেখা যায় ডেভিডের কাছে জাপানের ইয়াকুজা গ্যাংয়ের লিডার আসে, যেই গ্যাংকে সিনেমার শুরুতে দেখানো হয়েছিল। ইয়াকিমুরা ডেভিডের সাথে মিলে ওজিকে হত্যা করতে চায়, কিন্তু 15 বছরের মধ্যে ওজি তার নিজের গ্যাং তৈরি করে ইয়াকিমুরা এবং তার গ্যাংকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। ওজি তার প্রতিশোধ নিয়েছে, আর এখানেই সিনেমার সমাপ্তি। রূপকথার ফ্রেমের পক্ষ থেকে রইল ভালোবাসা। ভালো থাকুন, পাশে থাকুন, কারণ গল্প তখনই সার্থক হয় যখন তা কাউকে ছুঁয়ে যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন হৃদয়ের 6 গল্প নিয়ে আমরা হাজির হচ্ছি প্রতিবার শুধু আপনাদের জন্য, রূপকথার ফ্রেমে।